স্তরের নেতৃবৃন্দ সহ আপামর সুন্নি জনতাকে নিয়ে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব। সবাইকে সর্বাত্মক যুবসেনার সর্বস্তরের নেতা কর্মীদেরকে যেখানে রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে মিছিল হবে, বিক্ষোভ হবে, আন্দোলন হবে, সেখানে সম্পৃক্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব, চট্টগ্রাম মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী এখন বক্তব্য রাখবেন। বাংলাদেশ ইসলামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য এম সুলাইমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লামা রইসুদ্দিন হত্যার বিরুদ্ধে বাংলার সমস্ত জনগণ জেগে উঠেছে। এই দেশ থেকে স্বৈরাচারকে পরাজিত করেছে। আজকে 90 স্বৈরাচারের আবির্ভূত হয়েছে। এদেশের জনগণকে নিয়ে রইসুদ্দিন হত্যার বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার ভাই কবরে আমিন। প্রিয় বন্ধুরা আমার, আজ আমরা এমন এক সংক্ষিপ্তের উপস্থিত হয়েছি যেখানে আমরা আশা করেছিলাম 5 আগস্টের পরবর্তীতে এই বাংলার মানুষ দীর্ঘদিনের যেই স্বৈরাচার, সেই স্বৈরাচারের নির্যাতন থেকে মুক্ত হয়ে একটি শান্তিপূর্ণ জীবনের মধ্যে ফিরে যাবে, মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে শুধু সাধারণ মানুষ নয়, একজন মসজিদের নাম পর্যন্ত নিরাপত্তা পাচ্ছে না। এই মিথ্যা অভিযোগে নির্যাতকে তাকে হত্যা করা হয়েছে। সারা বাংলার সর্বসাধারণ আজকে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। সরকারের উচিত বাংলার মানুষের দিকে দেখানো। এবং বিভিন্ন মতাদর্শে বিশ্বে জয়ে সরকারকে বিভ্রান্ত করছে, তাদের ব্যাপারে সরকারকে সাবধান থাকতে হবে। আমি আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, অন্যান্য মসজিদ থেকে আমাদের ভাই আসতেছেন বিদায়, আমরা 5-10 মিনিট অপেক্ষা করব, এরপর আমাদের মিছিল নির্ধারিত মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর সভাপতি, উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক এম নাসিরউদ্দিন মাহমুদ সাহেব, উত্তর ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ইয়াসিন হাসান হায়দারি, আমাদের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবার নাম আমরা নিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের যে অবস্থা আমরা দেখছি, এটা কারবালার কথাকে স্মরণ করিয়ে দিচ্ছে। যেভাবে ইমাম হুসাইন এবং তার পরিবারকে পানি থেকে বঞ্চিত করেছিল, আজকে বাংলাদেশের পুলিশ একজন মৌলানা মসজিদের খতিবকে পানি তার মুখে নিয়ে আবার পানি কেড়ে নেওয়া হচ্ছে। এদেরকে ধিক্কার জানাবার ভাষা আমাদের নেই। এদের কাছে মানবতা বলতে কিছু নেই। এরা মানুষ নামের পশু। এদের চরিত্র এখনো পরিবর্তন হয় নাই। কখন জানি তাদের চরিত্র পরিবর্তন আসবে। বাংলাদেশের মানুষ জেনেছে উপরে নির্যাতন হচ্ছে, প্রশাসন একটি মামলা পর্যন্ত নিতে গড়িমসি করতেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে দাবি জানাচ্ছি এর বিহিত ব্যবস্থা করার জন্য। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
এতগুলো সুশীল পক্ষ রাজপথে আন্দোলন করার পরেও কেন শহীদ শহীদুদ্দিনের আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে না? প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ করব, নিঃসন্দেহে প্রবাল থানার প্রশাসন খুনিদের সঙ্গে স্বজনপ্রীতি করছে। যদি স্বজনপ্রীতি হয় তাহলে মনে রাখতে হবে আজ সুন্নাত ওয়াল জামাত পানির জলে ভেসে আসা চট্টগ্রামের জনতাফাড়া থেকে এক দফায় এক দাবি, যদি আসামিদেরকে যতদিন পর্যন্ত গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত তাহলে সুন্নাত ওয়াল জামাত চলবে না, বিচার চলা শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুধু সিলেট থেকে আগত প্রিয় পরিষদ মাওলানা নুরুল ইসলাম সাহেব, আরো উপস্থিত হয়েছেন মাওলানা নুরুল সাহেব, সোনার নেতৃবৃন্দ, আজ এমন এক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি যখন বাংলাদেশের পুলিশ প্রশাসন সত্যকে গোপন করে হত্যাকাণ্ডকারীদের পক্ষ নিচ্ছে। পুলিশ অপরাধী নয়, যারা অপরাধের সাথে যুক্ত। গাজীপুরের ডেপুটি কমিশনার সহ এই সমস্ত ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে যে সমস্ত পুলিশ বাহিনী যুক্ত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার জন্য। সম্মানিত দেশবাসী, আজ সারা দেশের মানুষ বিক্ষুব্ধ, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আরো একটা বিষয় আছে, সেটা আমরা বলছি না। সেই বিষয়টি হলো নারী কমিশনের নামে প্রতিটা কমিশন বাতিল করতে হবে। প্রতিটা কমিশনের কোন রিপোর্ট বাংলার জনগণ মেনে নেবে না। সম্মানিত দেশবাসী, আমরা সুন্নিরা এক এবং ঐক্যবদ্ধ। সকল পীর মাশায়েখ, উলামা একরাম, রাজনৈতিক কর্মী,
ছাত্রকর্মী সবারই এক দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে যারা খুনি এবং খুনিদের প্রশ্রয়দাতা সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লামা ফারুকীর বিচার পাই নাই। তারা মনে করছে সুন্নি জনতা নীরব থাকবে। আমরা তো দাবি জানাই যে আল্লামা ফারুকী সহ মৌলানা রইসুদ্দিনের বিচার দ্রুত করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং সেই দেশ যেখানে 93.8% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করতে দেওয়া হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করতে দেওয়া হবে না। জনগণকে জানিয়ে দিচ্ছি, সুন্নি মুসলমানরা জাগিয়েছে, আর এদেরকে দমিয়ে রাখা যাবে না। ঐক্যবদ্ধ থাকুন। আগামীকালের বিক্ষোভ সমাবেশকে রাজনীতি দলের সবাই দলে দলে এসে সুন্নি জনতা কি আছে? বিচার কি আমরা চাই? রক্ত দিবে, জীবন দিবে। আগামীকালকে রাজনীতির ময়দানে তিনটাই যাবেন। হত্যাকারীদেরকে শাস্তি দেওয়া না হবে, সুন্নি জনতা ঘরে বসে থাকবে না। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? মিছিলের সামনে কেউ যাবেন না। চলে যাবে চল।
শহীদ কেন আমার ভাই খুনি কেন নারে তাকবীর আমার ভাই শহীদ কেন এক দুই তিন চার নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান নবী ওয়ালির দুশমনেরা নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান নবী ওয়ালির দুশমনেরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ
সামনে কেন দেখতে কেন তাকাচ্ছ মোবাইল লেভেল আসলে মোবাইল লেভেল পার্সোনাল মোবাইল পিছনে পেজ হোক সেদিন পেছনে আছে সামনে যান আমাদের থেকে 5টা পেজ আছে 5টা পেজ
ভাইয়া ভাইয়া আপনি একটু সামনে চলে যান। No,
সবাইকে গ্রেফতার করতে হবে। আগামী 4 মে লং মার্চ টু গাজীপুর ইনশাল্লাহ ঘোষণা। এরপরের কর্মসূচি হবে হরতাল হরতাল হরতাল। শহীদ ইসলাম ফারুকীকে শহীদ করার পরে আমরা হরতাল দিয়েছিলাম, তাংচুরবিহীন করা হরতাল দিয়েছিলাম। আজকে শহীদ মহিউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী কর্মসূচি হবে ইনশাল্লাহ হরতাল। সেখানে একটি রিক্সাও রাজপথে চলবে না। আজকে আমার ভাইকে মেরেছে, কালকে আপনার ভাইকে মারবে, প্রশ্রয় দেওয়া হবে না। গভর্নমেন্টকে সতর্ক করছি, মব সৃষ্টির মাধ্যমে মিথ্যা অভিযোগ দিয়ে যেইভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, মনে হচ্ছে সারা বাংলাদেশ খুনিদের রাজ্য হয়ে গেছে। সেটা আমরা কখনো বরদাস্ত করবো না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা যারা রয়েছেন আপনারা আন্দোলন থামাবেন না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ লালদিঘির ময়দানে সবাই যাবেন যাবেন তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আরো দেব রক্ত, আরো দেব রক্ত। গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে। আজকের এই বিক্ষোভ মিছিলের সমাপনী এবং পরিচালনা করছেন আগত নূতন জামাত সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী মঈনুদ্দিন সাহেব সাহেব। আমরা আমাদের সকলের উদ্দেশ্যে বলছি, এই চট্টগ্রামের প্রশাসনের সাথে আপনারা সদাচরণ করবেন। আমরা কখনো বিশৃঙ্খল ছিলাম না এবং এখন ভবিষ্যতে হবে না। মুসলমানগণ শৃঙ্খলায় আছে বলে আজকে এত অবস্থায় আছে। এদের সত্যের বাদ বানাতে চেষ্টা করবেন না, সত্যের বাদ বানাতে চেষ্টা করবেন না। আল্লামা মঈনুদ্দিনের খুনিদেরকে গ্রেফতার করে এবং যেসব প্রশাসনিক ব্যক্তি, আইন শৃঙ্খলার ব্যক্তি এখানে যারা মিথ্যারা ছড়িয়েছে তাদেরও শাস্তি দাবি করছে। আগামীকালের বিক্ষোভ সমাবেশের সবাইকে লালদিঘি চত্বরে বিক্ষোভ সমাবেশে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা আমিন। মুসলমানদের ঐক্যবদ্ধভাবে সকল পরিস্থিতি শৃঙ্খলার সাথে মোকাবেলা করার তৌফিক দাও। সবাইকে তুমি ইবাদত করো। আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা আমাদের পুলিশ